আমাদের আউট অফ কান্ট্রি ভোটিং এর প্রসেস আপনারা নিজে দেখতে পাচ্ছেন। সবচেয়ে বড় সুখবর হচ্ছে আমরা আজ পর্যন্ত এটা বন্ধ করি নাই। অনেক ধরনের ঘটনা ঘটছে যেটা সাইবার জগতে ঘটে। তারপরে আমাদের টিম আইডেন্টিফাই করা, ডিটেক্ট করা, রেসপন্ড করে এগিয়ে যাচ্ছে। আমাদের প্রত্যেক সপ্তাহে 2 দিন বিভিন্ন দেশের দূতাবাস, মিশন প্রধান বা প্রতিনিধির সাথে আমাদের মিটিং হয়। আজকেও আছে বিকাল 5:30টায়। ওখান থেকে ওনারা আমাদের যে জিনিসটা জানিয়েছেন সেটা আমাদের গর্ব করার কথা সবার। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা দূতাবাসের সাথে এভাবে সমন্বয় কেউ করে নাই। তো এই যে বিশ্ব পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করার পিছনে নির্বাচন কমিশন কাজ করছে সবাইকে সাথে নিয়ে। তো আমাদের সব দূতাবাস, মিশন প্রধান, ডাক বিভাগ, স্ব দেশের ডাক বিভাগ, এমনকি আমাদের জেনিভাতে পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ আছেন, ওখানে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের হেডকোয়ার্টার অবস্থিত, ওনাদের সাথেও সরাসরি সম্পর্ক। তো পুরো বিশ্বে 120টার দেশের উপরে বিভিন্ন ডিপার্টমেন্ট, সংস্থা, সবার সাথে সমন্বয় করে আমরা আগাচ্ছি। এখানে এখন আপনারা সবাই জানেন যে ঠিকানা সংশোধনের কাজ আমরা 7টা দেশে ওপেন রেখেছি, বাকি দেশগুলা রাখি নাই, বিকজ দরকার হয় নাই। বেশিরভাগ দেশই ঠিকানা ঠিক মতো দিয়েছেন, আমাদের সম্মানিত ভোটাররা ঠিক মতো দিয়েছেন। কিছু এক্সেপশন এখানে আছে যে সংযুক্ত আরব আমিরাতে ওখানে ইন্টারনালি যদি কেউ ওনার পোস্টাল ব্যালট ব্যক্তিগত ঠিকানায় চান, 30 দিরহাম করে পে করতে হয় ওখানে। সো এটা ওদের দেশের সিস্টেম। আমরা সব যারা নিবন্ধন করছেন সবাইকে আমরা পোস্ট নোটিফিকেশনের মাধ্যমে জানাচ্ছি। যদি পোস্ট অফিস বক্স দেন তাহলে কোনো পেমেন্ট ইন্টারনাল লাগবে না। তারপরে আমরা ডাক বিভাগের সাথে সমন্বয় করছি এই পেমেন্টটা কিভাবে ডাক বিভাগের মাধ্যমে প্রদান করা হয়। সো এটা এখনো ফাইনাল হয় নাই। আমরা চেষ্টা করছি বাংলাদেশি ভোটাররা যাতে পেমেন্ট না দেন, বা যদি দেখা যায় পারা যায় না তখন ওনাদের অপশনই আমাদের যেতে হবে। এরপরে হচ্ছে কাতার সুন্দর একটা ভূমিকা নিয়েছে। কাতারে আমাদের দূতাবাস, বাংলাদেশের দূতাবাস, ওই দেশের কাতারি পোস্টের সাথে পোস্টাল বক্স আলাদা নিয়েছেন 18টা। এই 18টা আবার ওই দেশের আমাদের ভোটারদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এলাকা ভিত্তিক, যাতে ওই বক্সে ওনারা ওনাদের অ্যাড্রেস দেন, ওখানে যেন ওনাদের পোস্টাল ব্যালটটা চলে যায়। আর লাস্টলি হচ্ছে ইরানের থেকে আমাদের ইরান থেকে জানিয়েছি ইন্টারন্যাশনাল পোস্টাল সিস্টেম এখন ওখানে কাজ করছে না। এই জন্য আমরা দূতাবাসের মাধ্যমে কিভাবে করা যায় নিবন্ধন প্রক্রিয়া চলছে, বাট খুব কম। তো তেহরানস্থ দূতাবাসের কর্মকর্তা আরও তেহরানবাসী, ওখানে যারা প্রবাসী আছেন ওনাদেরকে নিয়ে আমরা কিভাবে ডিপ্লোম্যাটিক ব্যাগ ব্যবহার করে এটা সমাধান করব, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমরা সমন্বয় করে অচিরেই একটা সিদ্ধান্ত দিয়ে দিব। একটা জিনিস আমাদেরকে সবাইকে মনে রাখা দরকার, মাননীয় আদালতের স্বাধীনতা বা তাদের অধিক্ষেত্রের সম্পর্কে কোনো মন্তব্য নির্বাচন কমিশন থেকে করার সুযোগ নেই। আমরা যেটা আপনি বললেন এটা আমি জাস্ট এখানে আসার আগেই এটা আমার কানে এসছে, অর্ডারটা পাই, তারপরে দেখবো যে এখানে কি করা হবে। আমাদের প্রাথমিকভাবে নিবন্ধনের পোস্টাল ব্যালটে প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমিত সংখ্যাটা হচ্ছে 10 লক্ষ। তার ভিতরে প্রবাস থেকে আছেন 3,10,505 জন এখন পর্যন্ত, আর বাকিটা হচ্ছে যে ইন কান্ট্রি। এইটা হচ্ছে আমাদের এটা 10 লক্ষ যদি অতিক্রম করেন তখন আমরা অ্যানাদার 10 লক্ষের জন্য আমরা আমাদের বাফারটা ওপেন করব। আর আপনার প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমাদের প্রবাসে কতজন ভোটার আছেন এ সংক্রান্ত আসলে কোনো সঠিক পরিসংখ্যান আমরা বিভিন্ন জায়গা থেকে পাইনি। তবে আমাদের অনুমান মোটামুটিভাবে 1 কোটি থেকে 1,05 লক্ষের কাছাকাছি। এখন ব্যাপার হচ্ছে নিবন্ধন করাটা তো হচ্ছে ভোটারের ইচ্ছার উপরে নির্ভরশীল। এখন আমরা এইটার অনুমান করে রেখেছি এবং সেই কারণে আমরা 10 লক্ষ, কেননা 10 লক্ষ যদি ওপেন করলাম, 50 লক্ষ ওপেন করলাম, তাহলে আমাদের 50 লক্ষ ব্যালট প্রিন্ট করতে হবে এবং সেটা একটা অপচয় যদি হয় তাহলে সেটা নিঃসন্দেহে আপনারা তখন আমাদেরকে বলবেন আপনারা কেন হিসাব করিনি। সেই জন্য আমরা 10 লক্ষের এক একটা করে গ্যাপ নিয়ে আমরা করছি।